আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জমিন রক্ষা করার আমল সম্পর্কে। অর্থাৎ কোনো জালেম যদি জোরপূর্বক আপনার জমিন দখল করে নিতে চায় বা দখল করার আশঙ্কা থেকে থাকে, তাহলে আপনাকে কি এমন তদবির রয়েছে যে তদবিরটি করলে আপনার সেই জমিনটি রক্ষা পাবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা পর্বে ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জমিনকে রক্ষা করা, জালেমের জুলুম হতে নিজের জমিনকে রক্ষা করা। আপনার কাছে যদি এমন মনে সন্দেহের উদ্বেগ হয়, সন্দেহের সৃষ্টি হয় যে কোনো জালেম আপনার সাথে কোনো জুলুম করে আপনার জমিনটা কেড়ে নিতে পারে বা জমিনটা দখল করে নিতে পারে, অথচ আপনি এই জমিনের মালিক, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী বা এই জমিনের সাথে যারা সম্পৃক্ত তারা আপনার সাথে জুলুম করে চলছে, অর্থাৎ জুলুম করতে পারে এমন আশঙ্কা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে ছোট ছোট 5টি পাথর নেবেন, ছোট ছোট 5টি পাথর সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে 10 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। অর্থাৎ এই আমলের আগে এবং পরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি কি করবেন, 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং এই পাথরের মধ্যে ফুঁক দিবেন। প্রতিবারই ফুঁক দিবেন, যতবার পড়বেন ততবারই ফুঁক দিবেন। সূরা ফাতিহা 7 বার পাঠ করে 7টি ফুঁক দিবেন। তারপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, 3 বার ফুঁক দিবেন। সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে ওই পাথরের মধ্যে ফুঁক দিবেন। সূরা মুলক 1 বার, আয়াতুল কুরসি 1 বার। শেষে আবারও 10 বার দুরূদ শরীফ পাঠ করে ওই পাথরের মধ্যে দম করে দিবেন, অর্থাৎ ফুঁক দিয়ে দিবেন। আমি আবারও বলছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে লিখে নেবেন। প্রথমে 10 বার দুরূদ শরীফ পাঠ করে পাথরে ফুঁক দিবেন। তারপরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, প্রত্যেকবারই ফুঁক দিবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে পাঠ করবেন এবং ওই পাথরের মধ্যে ফুঁক দেবেন। তারপরে সূরা মুলক 1 বার পাঠ করবেন, আয়াতুল কুরসি 1 বার পাঠ করবেন, ওই পাথরের মধ্যে ফুঁক দেবেন। শেষে আবারও 10 বার দুরূদ শরীফ পাঠ করে ওই পাথরের মধ্যে দম করে দিবেন। তাহলে আপনার দায়িত্ব এখানে শেষ হলো। পরবর্তীতে আপনি কি করবেন, আপনার যে জমিনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে জমিনের মধ্যে জালেমরা জুলুম করার আশঙ্কা রয়েছে, ওই জমিনের 4 কোণার মধ্যে 4টা পাথর পুঁতে দিবেন, আর একটা পাথর ওই জমিনের মাঝখানে পুঁতে দিবেন। অর্থাৎ এই 4টি পাথর 4 কোণায় এবং একটি পাথর মধ্যস্থলে মাটির মধ্যে পুঁতে দিবেন। ইনশাআল্লাহ এর বরকতে, আল্লাহ পাকের কালামের বরকতে ওই জালেম আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ওই জমিনে দখলই নিতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনি যদি হকের পথে থেকে থাকেন, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, সত্যিকার অর্থে যদি আপনি ওই জমিনের মালিক হয়ে থাকেন আর এই তদবিরটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী ওই জালেম আপনার কোনো
প্রকার ক্ষতি করতে পারবে না, ওই জমিন দখলে নিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।